নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের একটা ঘুগনি, আর সঙ্গে থাকবে একটা সিক্রেট মশলা রেসিপিও। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে এরকম একটা সুস্বাদু ঘুগনি বানানোর জন্য। তাহলে রান্নায় ফিরি। আমি সমস্ত উপকরণ কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো কী কী নিয়েছি দেখুন। নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা, আদা, ফ্রেশ ধনেপাতা, আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট করে কাটা আলু, আর এদিকে মশলা নিয়েছি গোটা জিরে 2 চামচ, গোটা ধনে 2 চামচ, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর নিয়েছি লবঙ্গ। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এই শুকনো মশলাগুলো আমি একটু ফ্রাই করে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে। এই ভাজা মশলাটা কিন্তু বিভিন্ন নিরামিষ সবজিতে আপনারা দিতে পারবেন, তাহলে দেখবেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি নিজেই এই মশলাটা একটু বেশি করে রেডি করে রাখি যে বিভিন্ন নিরামিষ রান্নাটা দেওয়ার জন্য। আমার ঘরে রয়েছে, আমি অল্প বানালাম আপনাদের এইটা রেসিপিটা দেখানোর জন্য। তো যাই হোক, মশলাটা আমি করে নিলাম। আর এদিকে আমি ঘুগনির জন্য মশলাটা বানাবো। নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি, দেবো একটুখানি জল, জিরেটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। আর এদিকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর, আর সকালবেলায় আমি দুটো সিটি আমি দিয়ে নিয়েছি। এটা মোটামুটি 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই দেখুন। আর আরেক পাশে আমি কড়াই বসিয়েছি, দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা জিরে। দেওয়ার পরে আমি যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি একটু ফ্রাই করে নেব। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কার আদা বাটাটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মাঝখানে একটুখানি জায়গা করে নিলাম, করে আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। বাটা মশলাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের যে ডেলি রুটিন মশলাটা আছে সেগুলো আমি দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। আপনারা ধনের গুঁড়ো চাইলেও অ্যাড করতে পারেন, আমি দিলাম না যেহেতু আমি গোটা ধনে ভাজা মশলাতে ইউজ করেছি তাই। তো যাই হোক, আমি এদিকে একটু মিক্সি ধোয়া জলটা দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিলাম আমি দুটো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার 3 মিনিট পরে ঢাকা খুলে সমস্ত কিছু যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রেখেছিলাম মটরটা, সেটা আমি দিয়ে দেব। মটরটা আমি দিয়ে দিলাম। মটরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা আরও 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেব। তো ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন কালারটা কত সুন্দর এসছে। ঘুগনিটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। এবার আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মশলাটা, ভাজা মশলাটা, বেশ কিছুটা পরিমাণে ভাজা মশলা দেব, কিছুটা ধনেপাতা কুচি, আর দেব ম্যাগি মশলা। এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ ঘুগনি কিন্তু দারুণ হয়। আর এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এটা খেলে কিন্তু মনেই হবে না এটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি, এত টেস্ট হয় এটা। তো রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন।
পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।